আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব গীবত করার ভয়াবহতা সম্পর্কে। আমরা সকলেই অবগত আছি যে গীবত একটি ভয়াবহ পাপ। সমাজে যেসব পাপের প্রচলন সবচেয়ে বেশি, তন্মধ্যে গীবত অন্যতম। এই পাপটি নীরব ঘাতকের মতো। বান্দার অজান্তেই এটা তার নেকির ভাণ্ডার নিঃশেষ করে দেয় এবং তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে ছাড়ে। এটি চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, জেনা, বেবিচার ও মরা মানুষের পচা গোশত খাওয়ার চেয়েও মারাত্মক ও নিকৃষ্ট। কিন্তু অবাক করা ব্যাপারও হলো, এই জঘন্য পাপটি মানুষ সর্বদাই করে থাকে। চায়ের আসর থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ও স্বাভাবিক আলোচনায় এটা অনেকের স্বভাবসুলভ আচরণে পরিণত হয়ে গেছে। আরও আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আল্লাহর ঘর মসজিদে বসেও অনেকে এই গর্হিত পাপ করতে কুণ্ঠিত হয় না। সমাজের পরিচিত নেককার বান্দাদের মধ্যেও খুব কম মানুষই গীবতের এই নোংরা পাপ থেকে বাঁচতে পারে। নবী রসুল ছাড়া পৃথিবীর কোনো মানুষই দোষ ক্রুটি ও ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু ইসলাম সেই ক্রুটি বিচ্যুতি নিয়ে আলাপ আলোচনা করাকে হারাম ঘোষণা করেছে। এমনকি সেই দোষ চর্চা শ্রবণ করাকেও নিষিদ্ধ করেছে। তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক গীবত কি ও গীবতের ভয়াবহতা কি। গীবত অর্থাৎ আল গীবাত হচ্ছে আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হলো পরনিন্দা করা, দুশ্চর্চা করা, উৎসারটনা, পিছনে সমালোচনা করা, দোষারোপ করা, কারো অনুপস্থিতিতে তার দোষগুলো অন্যের সামনে তুলে ধরা। গীবতের পারিভাষিক অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় যে অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? সাহাবীগণ বললেন, এ ব্যাপারে আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত হচ্ছে তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। জিজ্ঞেস করা হলো, আফরাআইতা ইন কানা ফি আখি মা আকুল, আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে আপনার অভিমত? তিনি বললেন, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তাহু। তুমি দাস তুমি তার দোষ ত্রুটি সম্পর্কে যা বলছো সেটা যদি তার মধ্যে থাকে তাহলে তুমি তার গীবত করলে, আর যদি সেই ত্রুটি তার মধ্যে না থাকে তাহলে তুমি তার প্রতি অপবাদ আরোপ করলে। ইমাম মুহিউদ্দিন নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, গীবত হচ্ছে মানুষের মধ্যে বিদ্যমান দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা যা সে অপছন্দ করে, চাই সেই দোষ ত্রুটির সম্পর্ক তার দেহ, শরীর, দিনদারিতা, দুনিয়া, মানসিকতা, আকৃতি, চরিত্র, ধন সম্পদ, সন্তান সন্ততি, পিতামাতা, স্ত্রী, চাকর বাকর, পাগড়ি পোশাক, চলাফেরা, উঠা বসা, আনন্দ ফুর্তি, চরিত্রহীনতা, রূঢ়তা, প্রফুল্লতা, স্বেচ্ছাচারিতা বা অন্য যে কোনো কিছুর সাথেই হোক না কেন, এসবের আলোচনা আপনি মুখে বলে, লিখে, আকার ইঙ্গিতে, চোখের ইশারায়, হাত দিয়ে, মাথা দুলিয়ে বা অন্য যে কোনো উপায়ে করুন না কেন, তা গীবত। মোট কথা, কারো মধ্যে যদি সত্যিকার অর্থেই কোনো দুষ্করুটি থাকে আর সেটা নিয়ে আলোচনা করা যদি তিনি অপছন্দ করেন, তাহলে সেই সত্যি কথাটা অপরকে বলে দেওয়ার নামই হলো গীবত বা পরনিন্দা। আর যদি সেই দোষ তার ভিতর না থাকে তবে সেটা বুহতান বা অপবাদ। গীবতের কতিপয় পরিভাষা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, গীবতের 3টি ধরন আছে, যার প্রত্যেকটি আল্লাহর কিতাব কোরআনে উল্লেখিত হয়েছে: গীবত, ইফক এবং বুহতান। নম্বর 1, গীবত অর্থাৎ পরনিন্দা। গীবত হচ্ছে তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু দোষক্রুটির কথা বলা যা বাস্তবেই তার মাঝে বিদ্যমান আছে। নাম্বার 2, ইফক অর্থাৎ মিথ্যা রটনা। তোমার কাছে কারো দুষ্কৃতির ব্যাপারে যে সংবাদ পৌঁছেছে সেটা বলে বেড়ানো বা যাচাই না করে অন্যকে বলে দেওয়া, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ঘটেছিল। নাম্বার 3, বুহতান অর্থাৎ অপবাদ। রসুলের উক্তি, তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলা যা তার মাঝে নেই। শুধু শ্রোতামণ্ডলী, গীবতের বিভিন্ন মাধ্যম রয়েছে যেগুলোর সাহায্যে মানুষ অপরের গীবত করে থাকে। উলামায়ে কেরামের মতে গীবতের মূল মাধ্যম 4টি। নম্বর 1, জিহ্বা। জিহ্বার গীবত। গীবতের সবচেয়ে বড় মাধ্যম হলো জিহ্বা। আলোচনা, কথাবার্তা ও বক্তৃতার
জবানের মাধ্যমে সবচেয়ে বেশি গীবত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন নারি আবআদা মিম্মা বাইনাল মাশরিক। নিশ্চয় বান্দা কখনো কখনো এমন কথা বলে ফেলে যার পরিণাম সে চিন্তা করে না, অথচ এই কথার মাধ্যমে সে জাহান্নামের গভীরে নিক্ষিপ্ত হয়, যার দূরত্ব পূর্ব পশ্চিমের দূরত্বের সমপরিমাণ। অনন্তর তিনি বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন সাখাতিল্লাহ লা ইলকি লাহা বালান ইয়াহউই বিহা ফি জাহান্নাম। বান্দা কখনো আল্লাহর অসন্তুষ্টিমূলক এমন কথা বলে ফেলে যার গুরুত্ব সে নিজেও উপলব্ধি করতে পারে না, অথচ এ কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহর কিতাব ও রসুলকে নিয়ে উপহাস করা, গীবত, পরনিন্দা বা চুগলখড়ি, গালি দিয়ে মুসলিমকে কষ্ট দেওয়া সহ প্রভৃতি কথার মাধ্যমে বান্দা গুরুতর পাপ করে ফেলে। তাই জিহ্বার হেফাজত অত্যন্ত জরুরি। নাম্বার 2, অন্তরের গীবত। কুধারণা, হিংসা, অহংকার এবং কেউ গীবত করলে সেটা অন্তর দিয়ে মেনে নেওয়া বা তা সমর্থন করার মাধ্যমে অন্তরে গীবত হয়। ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল গীবাতু বিল কলবি হিয়া আন তাযুন্না বিহি সু। অন্তরে গীবত হচ্ছে কারো ব্যাপারে মন্দ ধারণা পোষণ করা। ইমাম মাকদিসি রহমতুল্লাহ আলাইহি বলেন, ক্বাদ তাহসুলুল গীবাতু বিল কলব ওয়া যালিকা সুউয যন্নি বিল মুসলিমিন। মুসলিমদের ব্যাপারে খারাপ ধারণা করার মাধ্যমে অন্তরের গীবত সংঘটিত হয়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, মুখের ভাষায় গীবত বা অপর নিন্দা করার ন্যায় মনে মনে কুধারণা পোষণ করাও হারাম। অর্থাৎ ভাষার ব্যবহারে কারো গীবত করা যেমন হারাম, অনুরূপভাবে মনে মনে কাউকে খারাপ বলা বা খারাপ ধারণা করাও হারাম। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন ইন্না বা'দা যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা। হে বিশ্বাসীগণ, তোমরা অধিক ধারণা হতে বিরত থাকো, নিশ্চয় কিছু কিছু ধারণা পাও। আর তোমরা ছিদ্রান্বেষণ করো না এবং পরস্পরের পিছনে গীবত করো না। মহান আল্লাহ একমাত্র গায়েব জানেন এবং মানুষের হৃদয়ের প্রতিটি স্পন্দনের খবর রাখেন। আর ইবলিসের কাজ হচ্ছে বান্দাকে ধোঁকা দিয়ে তার মনের মধ্যে মন্দ ধারণা প্রকাশ করা। আর বান্দা যদি কারো প্রতি খারাপ ধারণা করে ফেলে তাহলে ইবলিসকে সত্যায়ন করা হয়ে যায়। আর ইবলিসকে সত্যায়ন করা হারাম, ফলে কারো ব্যাপারে মন্দ ধারণা পোষণ করাও হারাম। কারণ কুধারণার মাধ্যমে গুপ্তচর বৃদ্ধি বা গোয়েন্দাগিরি করার মানসিকতা গড়ে ওঠে, যা আরেক ধরনের কবিরা গুনাহ। তাই আল্লাহ অত্র আয়াতে কুধারণার মাধ্যমে অন্তরের গীবত থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে গুপ্তচর বৃত্তি ও ছিদ্রান্বেষণ করতে নিষেধ করেছে। তারপর বিশেষভাবে গীবত না করার আদেশ প্রদান করেছে। নাম্বার 3, ইশারা ইঙ্গিতের গীবত। কখনো কখনো চোখ, হাত ও মাথার ইশারার মাধ্যমেও গীবত হয়ে থাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালাত ইমরাআতুন কাসীরাতুন ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন ফাকুলতু বিইবহামি হাকাযা ওয়া আশারতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহা কাসীরাতুন ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতাবতিহা। একজন খাটো মহিলা আমাদের ঘরে প্রবেশ করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন। আমি আমার বৃদ্ধাঙ্গুলি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এভাবে ইশারা করে বললাম, আন্নাহা কাসীরাতুন, সে তো বেটে মহিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো তার গীবত করে ফেললে। অপর বর্ণনায় সে আগন্তুক মহিলার পরিচয় দেওয়া হয়েছে। যায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হাসবুকা মিন সফিয়াতা কাযা ওয়া কাযা ক্বালা গায়রু মুসাদ্দাদিন তা'নি কাসীরা। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এতটুকুই বলা যথেষ্ট যে তিনি এরূপ অর্থাৎ খাটো প্রকৃতির। তিনি বললেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুসিজাত বিমাইল বাহরি লামাজাজাতু। তুমি এমন একটি কথা বলেছো, যদি তা সমুদ্রে মিশিয়ে দেওয়া হয় তবে সমুদ্রের পানির রং পাল্টে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাকাইতু লাহু ইনসানান ফাকালা মা উহিব্বু আন্নী হাকাইতু ইনসানান ওয়া আন্নালি কাযা ওয়া কাযা। আরেকদিন আমি এক ব্যক্তিকে অঙ্গভঙ্গির মাধ্যমে নকল করলাম। তিনি বললেন, আমাকে এত এত সম্পদ দেওয়া হলেও আমি কারো অনুকরণ পছন্দ করব না। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গীবত করার উদ্দেশ্যে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দোষ বর্ণনা করেননি, বরং বৈশিষ্ট্য তুলে ধরে তার ব্যাপারে খবর দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। তথাপি সেটা গীবতের পর্যায়ভুক্ত ছিল। সুতরাং গীবতের প্রকাশ হচ্ছে সেই দোষ বর্ণনা দেওয়ার মতোই সংকেত, অঙ্গভঙ্গি, চোখ টেপা, ইশারা, ইঙ্গিত এবং অপরকে হেয় করা বোঝায় এমন প্রত্যেক কিছুই গীবতের অন্তর্ভুক্ত। অপরদিকে গীবতকে সমর্থন দেওয়াও গীবত, কেননা গীবত শ্রবণকারীও গীবতের দায় এড়াতে পারবে না।
যদি না সে অন্তর দিয়ে সেটা প্রত্যাখ্যান করে এবং মুখের ভাষায় সেটার প্রতিবাদ করে। নাম্বার 4, লেখার মাধ্যমে গীবত। মানুষের মনের ভাব ও মতামত প্রকাশের একটি বড় মাধ্যম হলো লেখা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াকাদাল গীবাতু বিল কিতাবাতি ফাইনাল কালমা আহাদুল লিসানাইন। লেখার মাধ্যমে গীবত হয়ে থাকে, কেননা কলম দুই ভাষার একটি। সাইদ ইবনে ওয়াহব আল কাহতানি রহমতুল্লাহ আলাইহি বলেন, গীবত শুধু মুখের ভাষার মাধ্যমেই সীমাবদ্ধ নয়, বরং গীবতকারী যে কোনো মাধ্যমে অপরের কুৎসা রটাতে পারেন। হতে পারে সেটা ইশারা, ইঙ্গিত, কাজকর্ম, অঙ্গভঙ্গি, ভ্যাংচানো, ওটা দেওয়া ও লেখালেখির মাধ্যমে, অথবা যার নিন্দা করা হচ্ছে তিনি অপছন্দ করেন এমন যে কোনো মাধ্যমে। শুধু শ্রোতামণ্ডলী, আমি আশা করি আপনারা গীবত সম্পর্কে ভালো ধারণা নিতে পেরেছেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে গীবতের মতো মারাত্মক বড় গুনাহ থেকে হেফাজত করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।